সোমবার আকাশটা ছিল স্বপ্নের মতো পরিষ্কার। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম কো পাইলট ছাড়াই সলো ফ্লাইট করে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিতে যাচ্ছিলেন। এটা সফলভাবে শেষ করতে পারলে তার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হয়ে থাকত দিনটি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, যে দিনটি তার সারা জীবনের সবচেয়ে রোমাঞ্চকর স্মৃতি হতে পারত, সেদিনই তিনি জীবন থেকে হারিয়ে গেলেন। শেষ মুহূর্তে কি করেছিলেন ক্যাপ্টেন তৌকির? কন্ট্রোল রুমেই বা কি বলেছিলেন? একাধিক সূত্রে জানা গেছে, কুর্মিটোলা পুরনো এয়ারফোর্স বেস থেকে উড্ডয়ন করে শুরু হয় ক্যাপ্টেন তৌকিরের উড়াল। উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা নগরের গগনে তার পাখা ছড়িয়ে দিয়ে উড়ে বেড়ায় সে। কিন্তু হঠাৎ আকাশে বাজে বিপদের ঘণ্টা। বিমানের যান্ত্রিক ত্রুটি অনুভব করলেন ক্যাপ্টেন তৌকির। দ্রুত যোগাযোগ করলেন নিয়ন্ত্রণ কক্ষের সাথে। বললেন, বিমান আকাশে ভাসছে না, মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। নিয়ন্ত্রণ কক্ষ তাকে ইজেক্ট করার আহ্বান জানালেও কিন্তু ইজেক্ট করেননি তিনি। এই ঝড়েও তিনি হাল ছাড়লেন না। পরের মুহূর্তে বিমান নিয়ন্ত্রণ হারালো, আর ১.৫ মিনিটের মধ্যেই আশ্রে পড়ল মাটিতে। আগুনে ঘিরে ফেলা সেই মুহূর্ত যেন বাংলাদেশের হৃদয়ের ভেতরেও আগুন জ্বালিয়ে দিল। বিমান বাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটি আকাশে রাখার চেষ্টা করেন। এজন্য তিনি সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে কুর্মিটোলা এয়ারওয়েজের দিকে ছুটতে থাকেন। কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তার সেই চেষ্টা সফল হয়নি। পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত ক্ষতি কমিয়ে যুদ্ধ বিমানটি স্কুলের মাঠে নামাতে চেয়েছিলেন বলে জানান বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ। তিনি বলেন, বিমানটা যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, পাইলট তখন সর্বোপরি চেষ্টা করেছেন একটি খালি জায়গায়, বিশেষ করে স্কুলের মাঠটাই পেয়েছিল, যেখানে বিমানটি নামানোর চেষ্টা করেছিলেন। পাইলট আপনারা জানেন, অনেক মিডিয়াতে অলরেডি এসছে, আপনারা দেখেছেন যে পাইলট যখন বিমানটা তার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল, সে তার সর্বোপরি চেষ্টা করেছে বিমানটাকে একটি খালি জায়গায়, বিশেষ করে ওই মাঠটাই পেয়েছিল যেখানে সে নামানোর চেষ্টা করেছিল। কিন্তু তারপরেও তার শেষ চেষ্টা সফল হয়নি বলবো, কারণ বিমানটা আছড়ে পড়েছিল ওই বিল্ডিং এর উপরে। কিন্তু সে সেই নিয়ন্ত্রণ রাখার জন্য বা বিমানটাকে দিক নির্দেশনা যাওয়ার জন্য যে মূল্যবান সময় দিয়েছে, তার জন্য তার যে ইজেকশন বলি আমরা, বিমান থেকে বের হওয়ার যে পদ্ধতি আমাদের, সেটা বিলম্বিত হয়ে যায় এবং তার ফলে সে তার নিজের জীবন উৎসর্গ করেছে বা সে আজকে আমাদের মাঝে নাই। বিমান বাহিনীর সাবেক একাধিক কর্মকর্তা জানান, যে কোনো ধরনের প্রশিক্ষণ ফ্লাইট জনবসতিপূর্ণ এলাকা থেকে দূরেই হয়ে থাকে। তবে সোলো ফ্লাইট সাধারণত নগরাঞ্চলেই হয়ে থাকে। এ ধরনের ফ্লাইটের জন্য পাইলটকে যথেষ্ট দক্ষ ও যোগ্যতা সম্পন্ন হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির তেমনই একজন পাইলট ছিলেন। প্রশিক্ষণে তিনি মেধার স্বাক্ষর রাখেন। জটিল বিমান প্রশিক্ষণের বেশ কয়েকটি ধাপ সাফল্যের সঙ্গে উতরে যান। বৈমানিকের চূড়ান্ত সনদ পাওয়ার আগে শেষ ধাপ হিসেবে শুরু হয়েছিল সলো ফ্লাইট ট্রেনিং। এরপরই ফাইটার জেট ওড়ানোর পালা। কিন্তু এটাই যে তার জীবনের শেষ উড়াল, তা কে জানত? ডেস্ক রিপোর্ট, নিউজ 24।